নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ পারুই। আমার চ্যানেল বিপি অ্যাস্ট্রো টিপে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই। এপ্রিল মাসটি মকর রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন যাবে সেটা নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের জানিয়ে দিই, যাদের লগ্ন জানা আছে তারা লগ্ন অনুসারে ভিডিওটি ফলো করুন, যাদের লগ্ন জানা নেই তারা রাশি অনুসারে ভিডিওটি ফলো করতে পারেন। প্রথমেই বলি যে যারা মকর রাশির আছেন তারা কিন্তু অলরেডি 7.5 প্রভাব থেকে বেরিয়ে গেছেন। শনিদেব এই সময় আপনাদের তৃতীয় স্থান দিয়ে গোচর করছে। তো চন্দ্রের ওপরে যে শনির একটা চাপ ছিল, যে মানসিক প্রেশার, যে সমস্যাগুলো আপনাদের দীর্ঘদিন ধরে চলে আসছিল, সেগুলো থেকে এবার কিন্তু আপনারা আস্তে আস্তে রিলিফ পেয়ে যাবেন। তৃতীয় স্থানে আপনাদের একসাথে 5টি গ্রহের গোচর হচ্ছে। প্রথমেই বলবো যে শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল মাসের প্রথম 14 দিন রাখতে হবে, যেহেতু শনিদেব এখানে রাহু ও রবির সাথে তৃতীয় স্থান দিয়ে গোচর করছে। রবি হচ্ছে আপনাদের অষ্টমপতি, সাথেই আপনাদের লগ্নের ক্ষেত্রে নেগেটিভ গ্রহ। সেক্ষেত্রে একটু হেলথ ইস্যু, ছোটোখাটো চোট আঘাত লেগে যাওয়ার সম্ভাবনা, ভ্রমণের ক্ষেত্রে বাধাবিঘ্ন এখানে কিন্তু মাসের প্রথম দিকটা তৈরি হচ্ছে, বা ভ্রমণে গিয়ে কোনো রকম চোট লেগে গেল এরকম সম্ভাবনাও কিন্তু মাসের প্রথম দিকটা থাকছে। 14 তারিখের পরের সিচুয়েশানটা অনেকটাই বেটার। শরীর স্বাস্থ্যের দিক থেকেও আপনারা অনেকটা বেটার অনুভব করবেন, কিন্তু মঙ্গলের দৃষ্টি আপনাদের লগ্নে থাকছে এবং দ্বিতীয় থাকছে। সেক্ষেত্রে বলবো যে একটু হঠকালীন সিদ্ধান্ত কিছু ক্ষেত্রে আপনারা নিয়ে ফেলতে পারেন। এই বিষয়গুলো খেয়াল রাখবেন, তাড়াহুড়ো করে কোনো নির্ণয় নিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু ভুলভ্রান্তি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সাথেই কথাবার্তা বলার ক্ষেত্রেও আপনাদের একটু নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে। বুধ আপনাদের তৃতীয় স্থান দিয়ে নিচ অবস্থায় গোচর করছে। কথাবার্তায় ভুলভ্রান্তি, ডকুমেন্টস রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে একটু ভুলভ্রান্তি এই সময় কিন্তু আপনাদের হয়ে যেতে পারে। তো চেষ্টা করবেন যতটা পারবেন এই সব বিষয়গুলোর মধ্যে নিয়ন্ত্রণ রাখার। আর্থিক স্থিতির কথা বললে মাসের প্রথম দিকটা 1 থেকে 14 তারিখ পর্যন্ত আর্থিক বিষয়টা স্বাভাবিক থাকবে, অ্যাজ ইট ইজ যেমন চলতে থাকছে তেমন চলবে, তবে খরচের মাত্রা একটু বেশি আপনাদের জন্য থাকবে মাসের প্রথম দিকে। 14 তারিখের পরের ইনকামের স্থিতিটা অনেকটা বেটার আপনাদের জন্য থাকছে। ফ্যামিলি থেকে কিছু ইনকাম আসতে পারে, বা ফ্যামিলিতে কিছু প্রোগ্রাম বা কোনো খুশির খবর ফ্যামিলির দিক থেকে আপনারা এই মাসে কিন্তু পেতে পারেন, বা ফ্যামিলির কারোর কোনো ব্যক্তির ক্ষেত্রে সাকসেস, সফলতা, কোনো গুড নিউজ কিন্তু আপনারা এই মাসটা পেতে পারেন। সন্তানের ক্ষেত্রে বললে মকর রাশি লগ্নে যাদের সন্তান আছে, সন্তানের ক্ষেত্রে উন্নতি থাকবে। সন্তানের এডুকেশন, কেরিয়ারের দিক থেকে মাসটা যথেষ্ট পজিটিভ। সমস্ত দিক থেকেই বলতে পারেন যে সন্তানের সফলতা থাকছে, যেহেতু পঞ্চম স্থান দিয়ে বৃহস্পতি গোচর করছে এবং পঞ্চমপতি শুক্র এই সময় উচ্চ অবস্থায় আছে। তো সন্তানের জীবনের ক্ষেত্রে সফলতা, অ্যাচিভমেন্ট, সাকসেস এই সময় আপনারা দেখতে পাবেন। জবের ক্ষেত্রে বললে আপনাদের ষষ্ঠপতি বুধ কিন্তু এই সময় নিজ অবস্থায় গোচর করছে। তো জবের ক্ষেত্রে একটু সমস্যা মাসের প্রথম দিকটা থাকছে। বুধ 7 তারিখের পরে যখন ডাইরেক্ট হয়ে যাবে, বুধ হচ্ছে এই সময় বক্রি অবস্থায় গোচর করছে। ডাইরেক্ট হয়ে গেলে সিচুয়েশান কিছুটা বেটার আপনারা অনুভব করবেন। 14 তারিখের পরে যখন রবি আপনাদের 4th হাউসে এসে উচ্চ অবস্থায় চলে আসবে, তারপর জবের জায়গাটা অনেকটাই বেটার আপনারা দেখবেন, বা যেসব কাজকর্মগুলোর ক্ষেত্রে সমস্যা আসছিল, কথাবার্তার ভুল বোঝাবুঝি বা যেসব ভুলভ্রান্তি হচ্ছিল কাজকর্মের ক্ষেত্রে, সেই বিষয়গুলো অনেকটা বেটার আপনারা অনুভব করবেন। এবং যারা বাড়ি থেকে কোনো রকম অফিস চালাচ্ছেন, ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা 14 তারিখের পরের সময়টা অনেকটা বেটার। বা যারা পার্টি পলিটিক্সের সাথে যুক্ত আছেন তাদের জন্য বলবো যে 14 তারিখের পরের সময়টা অনেকটা বেটার দেখা যাচ্ছে। কেরিয়ারের দিক থেকে এই মাসটা সাধারণ থাকবে, তবে মাসের প্রথম দিকটার থেকে মাসের সেকেন্ড হাফটা অনেকটা বেটার থাকছে। দাম্পত্য জীবনের কথা বললে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে
মতবিরোধ থাকবে পার্টনারের সাথে, বিশেষ করে যাদের নতুন নতুন বিবাহ সম্পূর্ণ হয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে পার্টনারের সাথে একটু বুঝে শুনে কথাবার্তা বলতে। আপনাদের কথাবার্তার মধ্যে একটু অ্যাংজাইটি, রাগ, জেদ এই জিনিসগুলো বেশি, ইগো বেশি প্রকাশ পেতে পারে, তার জন্য একটু সমস্যা তৈরি হবে। মঙ্গল মতো গ্রহ সপ্তমে যখনই আসে তখন কিন্তু ঝগড়াঝাটির মতো স্থিতি তৈরি করে। সাথেই যারা জন্মগত, যারা মাঙ্গলিক আছেন, যাদের মঙ্গলের পজিশন জন্মছকে অতটা ভালো নয়, তাদের ক্ষেত্রে বলবো এই সময় দাম্পত্য জীবনে একটু অশান্তি তৈরি কিন্তু হতে পারে। মাথা গরম, হুটহাট, হঠকালীন সিদ্ধান্ত, ভুল বাক্যের প্রয়োগ এই সময় কিন্তু আপনারা করে ফেলতে পারেন। তো একটু সাবধান আপনাদেরকে ম্যারিড লাইফে থাকতে হবে বা পার্টনারকে একটু বুঝে আপনাদেরকে চলতে হবে। এবার জানিয়ে দিই এই সময়, এই মাসের মধ্যে কোন কোন দিন আপনাদের জন্য বেশি নেগেটিভ থাকবে, কোন কোন দিন আপনাদের সাবধান থেকে চলতে হবে। মকর রাশি লগ্নের জন্য 1, 3, 8, 9, 18, 19, 23, 27, 28 এই দিনগুলো অন্যান্য দিনের তুলনায় একটু বেশি নেগেটিভ আপনাদের জন্য থাকছে। চেষ্টা করবেন এই দিনগুলো একটু সাবধান থেকে কাটানোর, এবং কোনো গুরুত্বপূর্ণ নির্ণয় এই দিনগুলোতে নিতে যাবেন না, বা কোনো টাকা পয়সার লেনদেন এই দিনগুলোতে না করাই কিন্তু ভালো। তো বন্ধুরা, এই ছিল মকর রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য এপ্রিল 2025-এর মাসিক রাশিফল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন, এবং আপনারা আপনাদের মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। নমস্কার।